ওয়েস্ট বেঙ্গলে চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল সামারি রিভিশন বা ভোটার লিস্ট যাচাই ও সংশোধনের বিশেষ অভিযান। অনেকে জানেন না, এই প্রক্রিয়ায় নাম যোগ করা, ঠিকানা সংশোধন কিংবা বাদ দেওয়া সবই সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সার ফর্ম ফিল আপ করবেন, কি ডকুমেন্টস লাগবে, ড্রাফট লিস্ট বের হলে কি করতে হবে। 7 ধরনের মানুষ হিয়ারিংয়ে ডাক পেতে পারেন। এরা কারা জানব, হিয়ারিং এ ডাক পেলে কি করবেন, চলুন জেনে নিন। এসআইআর কি? এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন হল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা নির্ধারিত একটি প্রক্রিয়া, যেখানে প্রতিটি রাজ্যে ভোটার তালিকার সংশোধন করা হয়। পশ্চিমবঙ্গের 2026 সালের নির্বাচনের আগে এই কাজ চলছে ব্লক ও বুথ স্তরে। এর আগে হয়েছিল 2002 সালে। এখানে বিএল ও বা বুথ লেভেল অফিসার ঘরে ঘরে গিয়ে ভোটার যাচাই করেন এবং এসআইআরের ফর্ম ফিল আপ করিয়ে নেন। ফর্ম ফিল আপ কীভাবে করবেন? ফর্ম ফিল আপ করার সময় কিছু জিনিস মাথায় রাখবেন। বিএলও আপনাকে ফর্ম দেবেন, আপনি চাইলে অনলাইনে থেকেও ফর্ম ফিল আপ করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। অনলাইন বা অফলাইন দুই এর মধ্যে যে কোনো একভাবে ফর্ম ফিল আপ করলেই হবে। তবে খুব সাবধানে দেখে করতে হবে যাতে কোনো ভুল না হয়। ফর্ম ফিল আপের সময় যেসব ডকুমেন্টস সাথে রাখবেন: 1. নিজের ভোটার ও আধার কার্ড। 2. 2025 সালের ভোটার লিস্টে নাম থাকলে বাবা ও মায়ের ভোটার কার্ড। 3. স্বামী বা স্ত্রী এর ভোটার কার্ড। 4. যার সাথে সম্পর্ক দেখাতে চাইছেন তার 2002 সালের ভোটার লিস্ট। 5. 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি। ফোন জমা দেওয়ার পর বিএল ও যাচাই করবেন এবং আপনার নাম ড্রাফট লিস্টে অন্তর্ভুক্ত বা আপডেট করা হবে। ড্রাফট লিস্ট কখন বের হবে? ড্রাফট লিস্ট বের হলে করণীয় কি? ড্রাফট লিস্ট প্রকাশ হবে 4 ডিসেম্বর 2025 তারিখে। প্রতিটি বিডিও, এসডিও এবং ডিএম অফিসে সেই তালিকা টানিয়ে দেওয়া হবে। এছাড়া অনলাইনেও আপনি দেখতে পাবেন যারা ফর্ম জমা করবেন তাদের সবার নাম ড্রাফট লিস্টে থাকবে। তাই অবশ্যই আপনার নাম সেই তালিকায় আছে কি না সেটা যাচাই করুন। যদি নাম না থাকে বা ভুল থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ক্লেইম বা অবজেকশন জানাতে পারবেন। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই পরিবর্তন বা সংশোধন সম্ভব। হিয়ারিং কখন হবে? ড্রাফট লিস্ট প্রকাশ হলে এই আরও এসআইআরের ফোন যাচাই করবেন এবং প্রয়োজনে হিয়ারিং এ ডাকবে। কারা হিয়ারিং এ ডাক পেতে পারেন? 1. যারা ফোন 6 ফিল আপ করবে। এই সময় যারা নতুন ভোটার তালিকায় প্রথমবার নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করবে তাদের অবশ্যই হিয়ারিং এ ডাকা হবে। 2. যারা ফর্মে ভুল করবে। ফর্ম ফিল আপের সময় যারা বারবার ভুল করবে বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ভুল করবে তারা হিয়ারিং এর ডাক পেতে পারেন। যারা অফলাইন ফর্ম ফিল আপ করবে বিএল ও তাদের ফর্ম চেক করে নিতে পারেন, কিন্তু যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তারা ভুল করলে এই সুবিধা পাবেন না। তাই ফর্ম ফিল আপের সময় অধিক সতর্কতা অবলম্বন করা উচিত। 3. যাদের কোনো রকম রিলেশন দেখাতে পারবে না। এসআইআরের ফর্মে যারা 2002 সালের ভোটার তালিকায় নাম আছে এমন কারো সাথে সম্পর্ক দেখাতে পারবেন না, তাদের অবশ্যই হিয়ারিং এ ডাকা হবে। 2002 সালের ভোটার তালিকায় নিজের বা বাবা অথবা মায়ের নাম থাকলে সবথেকে বেশি সুবিধা। কিন্তু বাবা মা এর নাম 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাবা অথবা মায়ের বাবা বা মায়ের দাদু দিদার সাথে সম্পর্ক দেখালেও হবে। 4. যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম বা ডিটেইলস ভুল আছে। এমন অনেক মানুষ আছে যাদের নিজের নাম বা বাবা মা অথবা আত্মীয়ের তথ্যে ভুল আছে, তাদের সঠিক তথ্য জানার জন্য হিয়ারিং এ ডাকতে পারে। 5. যারা বাবা মা দাদু ও ঠাকুমা ছাড়া অন্য রিলেশন দেখাবে। অনেকেই আছে দাদা অথবা কাকা জেঠুর সাথে 2002 সালের ভোটার তালিকায় নামের লিঙ্ক দেখাতে চাইবেন। তাদের সম্পর্কের জটিলতা দূর করার জন্য হিয়ারিং এ ডাকা হতে পারে। 6. যাদের তথ্য বিএলও কনফার্ম বা ভেরিফাই না করে আপনি সঠিকভাবে তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলেন,
কিন্তু বিএলও এর কাছে কোনো কারণে ফর্মের তথ্য সম্পর্কে বিশ্বাসযোগ্যতা নিয়ে কনফার্ম না হলে বা 2002 সালের ভোটার তালিকায় যে সম্পর্ক দেখানো হয়েছে তা স্পষ্ট না হলে বিএলও যদি ভেরিফাই না করে তাহলে হিয়ারিং এ ডাকতে পারে। 7. যাদের ওপর আপত্তি বা কমপ্লেন করা হবে, ভুয়ো ভোটার সন্দেহে বা ভুয়ো তথ্যের জন্য যদি কারো নামে কমপ্লেইন জানানো হয় তাহলে অবশ্যই তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। এই 7 রকম কারণে হিয়ারিং এ ডাকা হতে পারে। হিয়ারিং এ ডাক পেলে কি করবেন? প্রথমেই ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না। আগে দেখুন কি কারণে আপনাকে হিয়ারিং এ ডেকেছে। সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স রেডি রাখুন। হিয়ারিংয়ের সময় আপনাকে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ বা প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। যদি 2002 সালের ভোটার তালিকায় কোনো রিলেশন না দেখাতে পারেন তাহলে অবশ্যই ইলেকশন কমিশনের দ্বারা নির্ধারিত 12টা ডকুমেন্টস তৈরি রাখতে হবে বয়স অনুযায়ী। 12টা ডকুমেন্টসের লিস্ট এবং এই সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও আপনার উপস্থিতি ও প্রমাণ দেখে সিদ্ধান্ত নেবেন, নাম রাখা হবে, সংশোধন হবে নাকি বাদ পড়বে। সব হিয়ারিং ও যাচাই শেষ হওয়ার পর প্রকাশিত হবে ফাইনাল ইলেক্টোরাল রল বা চূড়ান্ত ভোটার তালিকা। এই লিস্টে আপনার নাম থাকলে আপনি ভোট দিতে পারবেন। তাই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ, যাচাই ও শুনানি অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও দরকারি ভিডিও এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।